ঘন্টার ডিউটি নিয়েও ঠিক মতো 8 ঘন্টার ডিউটি করে না। ও জাতি, তুমি সরকারের ঘন্টাকে যদি 8 ঘন্টার ডিউটি করে 20,000 নাও, তুমি 1 ঘন্টার টাইম যদি পাস করে আসো, তোমার 1 ঘন্টার বেতন হারাম। হারাম। কেউ যদি দাঁড়ায় বলতে পারেন, বুঝাবার জন্য বলছি, যে হাফিজ ভাই, রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, কেউ না নিলে আমি নিব, নবীরটা বাদ দিয়া শেখ মুজিবেরটা নিব। কেউ যদি দাঁড়ায় বলতে পারো জিয়াউর রহমান সাহেবের মধ্যে রসুলের থেকে ভালো আদর্শ আছে, আমি রসুলেরটা বাদ দিয়া তারটা নিব, বলার মতো শক্তি আছে কোন মুসলমানের? এক কথায় জবাব, পৃথিবীর সবার আদর্শ না পাক, একমাত্র মদিনার রসুলের আদর্শ পাক। অন্যদের আদর্শ না পাক কেন? আব্রাহাম লিঙ্কনের আদর্শ না পাক, লেনিনের আদর্শ না পাক, কালমার্সের আদর্শ না পাক, প্লেটোর আদর্শ না পাক, একমাত্র রসুলের আদর্শ পাক। অন্যদেরটা না পাক কেন? ওদের দিমাগ না পাক। মদ পান করলে দিমাগ ঠিক আছে? সব না পাক, খায় না পাক। রসুলেরটা পাক কেন? রসুলের ঘাম পাক। রসুল 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা বলেননি, জীবনে কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি দিছে মানুষ, রসুল জবাব দেন নাই। দু চোখ গরম করে রসুল কোনোদিন কারো দিকে তাকান নাই। সেই রসুলের আদর্শ মক্কা নগরীতে যখন মানুষ ধরল, সেই মানুষ ছিল লম্পট, চরিত্রহীন। রসুলের আদর্শ ধরা মাত্র দামি হয়ে গেল। আল্লাহ ঘোষণাপত্র পাঠায় দিয়ে বলেন এরা জান্নাতি, দুনিয়াতে থাকতেই ঘোষণা জান্নাতি। রসুলের বেতের বাড়ি লাগছে শুধু আদর্শ। 1500 বছর পরে আজকে বাংলাদেশের হালাত, কেউ কান্দে কেউ দৌড়ায়। রসুলের আদর্শ যার কাছে আছে তারা এখন বাদশা। চেয়ারম্যান সাহেবের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবেরটা শেষ, কোরআনওয়ালার চেয়ারের কোনো মেয়াদি নেই। শেষ কিসের? এ সম্মানকে দিছেন। আর কিছু সম্মান টাকা দিয়ে কেনা হয়। টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মানের অবস্থা কি? দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। এই বয়ান আর ভাল লাগে না। হুজুর রাজনীতি শুরু করলেন, কেমন পেছে ফালাইছে। মনে হয় মুসলমান হইয়া কোরআন হাদিস শিখে আলেম হইয়া একটা কঠিন বিপদে পড়ছে। কঠিন বিপদ। রাজনীতি করা যাবে না। আমাকে বলেন, সত্য কথা বলবেন, মানেন আর না মানেন। দুনিয়ার রাষ্ট্র পুরাটা চালাইছেন, পুরা দুনিয়া সুলাইমান নবী, জানেন? ঘটনা কোরআন শরীফে আছে। মিশরের অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ নবী, জানেন? ঘটনা কোরআনে আছে। রসুল মদিনার রাষ্ট্র চালাইছেন, জানেন? বলেন, সত্য কথা বলেন। আবু বকর রাষ্ট্র চালাইছেন, ওমরে ফারুক রাষ্ট্র চালাইছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু চালাইছেন, হযরত আলী চালাইছেন। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কি বুঝাতে চান? খাইয়ালে এখনো কাম নাই। যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। হ্যাঁ, চান্দাবাজি, ধান্দাবাদী, মানুষ মারার আইন বা রাজনীতি, এটা ইসলামে নাই। ইসলামে কি আছে জানেন? মালিক যেই প্লেটে খাবে, গোলাম একই প্লেটে খাবে। ইসলামে কি আছে? কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। চান্দাবাজি, ধান্দাবাজি রাজনীতিতে কি আছে? মালিক খাবে 5 টাকা দামের খেজুর দিয়ে ইফতারি, কর্মচারী খাবে পায়ে ফিসা 8 আনা দামের টা। আর আন্দোলন করবে বৈষম্য কমাও। মাইকে চাপাবাজি করবে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ওদিক দিয়া টাইম মতো কর্মচারীর বেতনটা দেওয়া হবে না। এরা কাজ কইরা রাস্তায় মিছিল দাও, পুলিশের ভিডা খাও, এরপর কিছু বেতন নাও। আমি বানায় বলতেছি, ইসলাম এগুলো পছন্দ করে না। বর্তমান বাংলাদেশে হুজুর, মাওলানা, বর্তমানে বাংলাদেশের ইউনিয়ন চেয়ারম্যান আছে, জানা আছে আপনাদের? আলেম আলেম, খবর নেন। ওদের ইউনিয়ন বেহেশতের বাগান, খবর নেন। এদেশের জাতির দায়িত্ব যদি আলেমের হাতে চলে যায়, কিছু হোক বা না হোক, চুরি হবে না, দুর্নীতি হবে না, জুলুম হবে না। কত আর নাপাক খাবেন?
খাইতে খাইতে তো পেট ভরছে, আর কত? এরপরে যদি সোজা না হন, ওই ভূমিকম্প হয়ে থাইল্যান্ডের অবস্থা দেখছেন কয়েকদিন আগে, মায়ানমারের অবস্থা, বাংলাদেশ একটা বাড়ি মারলে শেষ। তবে বাঙালি একটু শক্ত, খুব শক্ত, তাই তো করোনায়ও এগো ঘাড় নত করা যায়নি। গোটা দুনিয়া নত হয়ে গেছে, বাঙালি নত হয় না। এই আগের সুদখোর এখনো সুদ খায়, আগের ঘুষখোর এখনো ঘুষ খায়। ট্রিপল মাস্ক লাগাইছে, মরবে না। বাবারে করোনায় ধরছে, কাছে যায় না, মরার ভয়ে। আর সেই সময়ের শত শত করোনার লাশ হুজুরেরা কাঁধে নিয়া জানাজা পড়াইলো, গোসল করায় কবরে রাখলো, একজন হুজুরেও মরে নাই। আর এই হুজুর হলো সমাজের খারাপ। অথচ আমি বলি এই জাতির নিরেট একমাত্র কলিজার আপন বন্ধু ওলামায়ে কেরাম সারা আর কেউ না। সব চান্দাবাজ আর ধান্দাবাজ। ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই ভাবনাটা ভাবে আর কেউ ভাবে না। সবাই শেয়ার নিয়ে ভাবে, ক্ষমতা নিয়ে ভাবে। আলেমরা উম্মত নিয়ে ভাবে। আলেমরা নিজের শেয়ার নিয়ে ভাবে না। দূর অজে দাওয়াত দাও না দাও টেনশন নাই, ইমামতি থাক না থাক টেনশন নাই, জালেমের বিরুদ্ধে আন্দোলন হবে, ময়দানে আমরা রেডি। হুজুরেরা আন্দোলন করছে না, হুজুরেরা নামার পরে কামিয়াব। কিন্তু হুজুরেরা কামিয়াব হওয়ার পরে কি কইছে? আমগো এসপি বানাও, উপদেষ্টা বানাও, কেউ কইছে? কথা বলেন। এটাকেই বলে নিঃস্বার্থ বন্ধু ওলামায়ে কেরাম, আর কেউ না। এই জাতিকে আলেমরা যা দিছে, কই দিছে? আমগোনা না খায়। আমাকে সত্য কথা বলেন, সরকারি চাকরি যারা করে বা বেসরকারি, প্রতিদিনের ডিউটি কত ঘন্টা বলেন? সর্বনিম্ন বেতন কত? দেখছেন নি অবস্থা? মানে নাপাক খাইতে খাইতে যে টেবিলের তলে আবার খাইতেছে না, বয়ে বয়ে মিলাই ফেলাইছে। কত যে পায় সরকার থেকে উস নেই। ও টেবিলেরটা খাইতে খাইতে কুত্তার মতো জিব্বা বের হয়ে গেছে। এখন যে বেতন কত এটার খবরই নেই। ডিউটি কয় ঘন্টা বলেন? বেতন কত? নিম্নে 20,000। আচ্ছা, কাইল এক জায়গায় জিগেছি, কইছে 12,000। মানে হ্যাঁ আন্দাজে কইছে, তার 20,000 ধরেন। ডিউটি কয় ঘন্টা বলেন? 8 ঘন্টা। আহ, জাতির কপাল কত খারাপ। এই 20,000 টাকা কোনটাকে 8 ঘন্টা ডিউটি নিয়েও ঠিক মতো 8 ঘন্টা ডিউটি করে না। ও জাতি, তুমি সরকারের কোনটাকে যদি 8 ঘন্টা ডিউটি করে 20,000 নাও, তুমি 1 ঘন্টার টাইম যদি পাস করে আসো, তোমার 1 ঘন্টার বেতন হারাম। হারাম। আসেন এবার, হুজুরেরা যে ইমামতি করে মসজিদে, ডিউটি কয় ঘন্টা? সত্য কথা বলেন, কয় ঘন্টা? বেতন কত? এটা ঠাডা ভরা এমনি কি কইতাম, ঘন্টায় 60টা ঠাডা ভরা দরকার। এর থেকে জুলুম আর কি হতে পারে এই জমিনে? একই সম্মানে রাখে, রিমান্ডে রাখে। রিমান্ডে জহুরে ছিল না হুজুরে, একজনে হুজুর গেছিলেন কই? হুজুর কয় তুই কে? আমি রিক্সার ড্রাইভার। এত পাওয়ার? 5 টাকা বেতন দেই মাসে। পাওয়ার মানে এরকম বেয়াদব আছে না নাই? তাহলে বলেন তো, 6,000 7,000 বেতন দেন আর গাধার মতো হুজুর বাড়ি যাইতে পারে না। অ্যাপ্লিকেশন দেওয়া লাগে সভাপতির কাছে, কারণ সভাপতি সমাজের বড় নেতা। এর কাছে লিখিত দিতে হইব আমি 2 ওয়াক্ত নামাজ পড়াবো না। আফসোস, একদিন দেরি হইলে ইমাম সাহেবের জিজ্ঞাসা করতে করতে একটা রিমান্ড শুরু হয়ে গেছে। দেরি হইল কেন? কইছিলেন? আরে কত উল্টা পাল্টা ব্যবহার, সালাম কালাম তো নাই। ওই যে শুরুতে বলছি, মোহাম্মদের উম্মত হওয়ার কারণে বাঁচলেন, নাইলে উপায় আছিল না। তবে সীমা লঙ্ঘন করলে গজব নেমে আসবে জমিনেই, মরার আগেই।